হ্যালো বন্ধুরা, গীতাঞ্জলি কি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়েছি ফলুই মাছের রসা বা বলতে পারেন পাতলা ঝোল। কিভাবে বানিয়েছি, কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক। একটি ফলুই মাছ আমি 3 টুকরো করে কেটে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর লাগবে কিছু বেগুন কেটে নিয়েছি, অল্প পেঁয়াজ কুচি, আপনারা নাও দিতে পারেন, কিছুটা আলু, অল্প ডাঁটা কেটেছি আর অল্প টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে কী কী লাগবে, নুন, হলুদ, ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর এখানে স্বাদ মতো চিনি আর 5 ফোড়ন নিয়েছি। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা ধোঁয়া ওঠা গরম হওয়া অবধি অপেক্ষা করব, তারপর আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজতে দেব। সব মাছ দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখলাম। এই দেখুন, বেশি ভাজার প্রয়োজন নেই। আবারও তেল গরম হচ্ছে, এবার আমি সবজিগুলো করে নেব। প্রথমেই ডাঁটাটা আমি ভেজে নিচ্ছি, হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। অল্প একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। আমার ডাঁটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করছি। 5 ফোড়ন দিয়ে দিলাম তেলে, আর কিছু কাঁচা লঙ্কা, সেগুলো আমি ফাটিয়ে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নেব। এবার যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন আমি দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা পেঁয়াজটা নাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই, খুবই সুস্বাদু হয় এটা পাতলা ঝোলটা। আর আলুগুলো আপনারা আগেও ভাজতে পারেন, আমি যেহেতু একবারে রান্নাটা আর কিছু তুলব না ভেজে, সেই জন্য একবারেই করছি সব। আর আলু আমি যথেষ্ট পাতলা করে কেটে নিয়েছি, তাই আমার সিদ্ধ হতে কোনো অসুবিধা হবে না। তাই জন্য পেঁয়াজ ভাজছি, তারপর আমি আলুগুলো একসাথে দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি সামান্য হলুদ দিচ্ছি রঙের জন্য। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা হতে দেব। এই দেখুন হয়ে এসছে। এবার আমি যে ডাঁটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার যে হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছিল, সেগুলো আমি সব দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম, সেগুলোও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো আমার প্রায় গলে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে সামান্য একটু আমি গরম জল দিয়ে, মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই সামান্য গরম জল দিয়ে এটা হতে দেব। মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন আমার কষানো হয়ে গেছে ভালো মতো। এই পর্যায়ে আমি গরম জল এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা রসা, তাই জন্য পাতলা ঝোল হবে, তাই আপনারা আপনাদের ইচ্ছে মতো জল কম বেশি দিতে পারেন।
গরমের দিনে হালকা পাতলা খেতেই তো ভালো লাগে, সেই জন্য আর কি হালকা পাতলা খুব কম সামান্য মশলা দিয়ে আমি এই রসাটি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও আমি ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ হতে দেব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো হতে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম, দেখে নিই আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। আর এই সময় আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে হতে দেব, 2-3 মিনিট মতো। আবারও 3 মিনিট পর ফিরে এলাম। হ্যাঁ, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমার সবজি। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছ দিয়েও 3 মিনিট মতোই ফোটাবেন, তার থেকে বেশি প্রয়োজন নেই। অল্প ঢাকনা দিয়ে ফোটাবেন। এই দেখুন আমার ফুলুই মাছের রসা একদম তৈরি। এবার আমি দেখে নিচ্ছি ভালো মতো, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি পরিবেশন করছি। এই দেখুন তৈরি হয়ে গেল ফুলুই মাছের রসা। খুবই সুস্বাদু রেসিপিটি, আপনারা গরমের দিনে অবশ্যই ট্রাই করুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।